আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাদকদ্রব্য সেবন করা। আপনারা লক্ষ্য করে দেখবেন বর্তমানে কিন্তু সবচেয়ে যুবক শ্রেণীরা কিন্তু সবচেয়ে বেশি মাদকদ্রব্য সেবন করে থাকে। আর দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরিবারের বাবা-মাই কিন্তু তার ছেলে-মেয়েকে নিয়ে কিন্তু একটা উজ্জ্বল স্বপ্ন দেখে থাকে। তাদের লক্ষ্য হলো যে যেকোনো উপায়ে হোক তার ছেলে-মেয়েকে পড়ালেখা শিখে একটা সম্ভাবনাময় তার প্রান্তে পৌঁছে দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেরা কি করতেছে, সেই বাবা-মার থেকে অর্থ নিয়েই বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে সেবন করতেছে। সেবন করে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেন যে সমস্ত ছেলেরা মাদকদ্রব্য সেবন করে থাকে তাদের শারীরিক স্ট্রাকচার দেখলে কিন্তু বোঝা যায় যে এরা মাদকদ্রব্য সেবন করে থাকে। এই মাদকদ্রব্য সেবন করার কারণে যে ভয়াবহ যে একটা বিরূপ সৃষ্টি হয় সেটাও আমরা দেখেছি। আপনারা অনেকেই জানেন যে ইতিপূর্বে একটি ছেলে তার বাবা-মার থেকে প্রায় অর্থ নিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সেবন করতো। কিন্তু সেই টাকা বারবার যখন বাবা-মার কাছে চাইতে যায়, তখন কিন্তু বাবা-মা যখন অর্থ দিতে অপারগতা দেখায়, তখন কিন্তু সেই ছেলে কিন্তু বাবা-মাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। তো দেখা যাচ্ছে যে একসময় পরিবার তার বাবা-মাকে ধিক্কার দিচ্ছে, সমাজ ধিক্কার দিচ্ছে। এগুলো সহ্য করতে করতে বাবার হৃদয় কিন্তু একটা নিষ্ঠুর হয়ে যায়। একসময় দেখা গেল সন্তান যখন তার পাশের রুমে রাত্রে ঘুমাচ্ছে, ঠিক সেই সময় বাবা কি করলো, কুড়াল দিয়ে তার সন্তানকে বারবার আঘাত করতে লাগলো। তখন সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে বলল, বাবা আমাকে আর আঘাত করো না, আমি বাঁচতে চাই, আমি কখনো তোমার থেকে আর অর্থ চাইবো না, অর্থ নিয়ে আমি মাদকদ্রব্য আর কখনো সেবন করবো না। কিন্তু বাবার সেই পাষাণ্ড হৃদয় আর থামলো না, তাকে কুড়াল দিয়ে আঘাত করতে করতে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিল। আমরা এমন হৃদয় বিদারক ইতিহাস দেখলাম যে কালে সাক্ষী হয়ে দাঁড়ালো একমাত্র মাদকদ্রব্য সেবন করার কারণে। তো সেই ক্ষেত্রে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে এই যুবক শ্রেণীদের, এরা সব সময় কিন্তু একটা ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। আমি বিশেষভাবেই বলতে চাচ্ছি যে আসলে এই মাদকদ্রব্য কিন্তু সমাজে কখনো কল্যাণ বয়ে আনে না। সেই ক্ষেত্রে আসলে মাদকদ্রব্য থেকে একদম বিরত থাকা উচিত। মাদকদ্রব্য থেকে যদি এই ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকো, তাহলে দেখা যাবে যে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তোমার বাবা-মা স্বস্তি পাবে, পুরো দেশ ও সমাজে শান্তি বিরাজমান করবে। ধন্যবাদ সকলকে।